বিকেলের দিকে বারান্দায় বসে বসে একটা কথাই বারবার ভাবছিলাম যে মানুষ শীতকাল, বর্ষাকাল, বসন্তকাল, শরৎকাল প্রত্যেকটা কালকেই কিন্তু অনেক ঘটা করে বরণ করে আমন্ত্রণ জানায়, কিন্তু কেউ গ্রীষ্মকালকে তেমন একটা পাত্তাই দিতে চায় না। কিভাবেই বা দিবে বলেন? এত ঠাটা পড়া রোদে কেউ কি ঘটা করে আমন্ত্রণ জানায় নিজের কষ্টকে? এসব ভাবতে ভাবতেই কখন জানি সন্ধ্যা হয়ে গেল, বুঝতেই পারলাম না। তারপর সন্ধ্যায় পুজো দিয়ে ভাবলাম সন্ধ্যার নাস্তা কি খাওয়া যায়। চা তো একদমই খেতে ইচ্ছে করছে না এই গরমে, সেজন্য ভাবলাম একটু ঠান্ডা কিছু খেলে হয়তো ভালো লাগবে। আমি আবার ফ্রিজে বরফ রাখতে পারি না আমার মেয়ের জন্য। ও যখনই বরফ দেখবে ওই বরফ নিয়ে হাতে, মুখে, পায়ে, বাথরুমে নিয়ে গিয়ে পানির মধ্যে ছেড়ে দিয়ে নানান দুষ্টামি করবে। সেজন্য ওই ভয়ে আর বরফ রাখি না, তবে ঠান্ডা পানি রাখি। আর ফ্রিজে যেহেতু একটু মিষ্টি দই আছে, ভাবলাম একটু লাস্সি বানাই। চায়ের পরিবর্তে এই লাস্সিটাই কিন্তু বেস্ট হবে, তবে অতিরিক্ত ঠান্ডা পানি ইউজ না করাই ভালো। সেজন্য আমি একটু নর্মাল পানিও এখানে অ্যাড করেছিলাম। এত গরমের মধ্যে এই এক গ্লাস ঠান্ডা লাস্সি খাওয়ার পর একটুর জন্য হলো মনে স্বস্তি পেয়েছিলাম। এই লাস্সি পাওয়ার পর প্রত্যেকেই তো চার কথা ভুলেই গিয়েছে বলতে গেলে। কিন্তু এই লাস্সি খেলেই তো শুধু পেট ভরবে না, সন্ধ্যের নাস্তা হিসেবে হালকা পাতলা তো কিছু খাওয়া চাই। আর বাসায় যেহেতু দুধ দই দুটোই আছে, যদিও বা কলাটা নেই, তারপরও কলা ছাড়াই দই ছিঁড়ে খেতে দারুণ লাগবে। যেহেতু এত গরমের মাঝে একটু ঠান্ডা পানি দিয়ে যদি খাওয়া যায়, উফ কি যে শান্তি। এভাবে বানিয়ে খেলে খুব ভালো হয়, তাই না? শরীর, মন, পেট তিনটেই ভালো থাকবে। এত গরমের মধ্যে তেল মশলাযুক্ত খাবার না খেয়ে হালকা পাতলা খাবার খেলেই তো ভালো। আমার মেয়ে চিড়া খেতে একদমই পছন্দ করে না, অবশ্য আমারও ভালো লাগে না চিড়া খেতে, কিন্তু যখন থেকে গরম আসছে তখন থেকে এভাবেই সবসময় আমরা দই চিড়া করে খাই। সেজন্য আমার বাসায় সবসময় দই আর দুধ দুটোই থাকে। সো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিও। টাটা।